হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়ান বাঙালি। এখন বাজছে ঘড়িতে রাত 1টা। আর এই একটার সময় দেখো রেডি হয়ে গেছি, কিন্তু কেন সেটা জানার জন্য চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন। এই যে এখন আমরা স্টেশনে চলে এসেছি। তো এখন ট্রেনে বসে আছি বাগ এক্সপ্রেসে। কালকে চিত্তরঞ্জন থেকে রাত্রিবেলা 1:48 ট্রেনে উঠেছি বাগ এক্সপ্রেসে। তো রাত্রেবেলা আর ব্লগ করা হয়নি, ট্রেনে উঠে এখন করছি। তো এখনও বেশ অনেকক্ষণ সময় লাগবে, কালকে সকাল 9টাতে পৌঁছাবো। তো কোথায় পৌঁছাবো সেটা নিয়েই জানাচ্ছি, দেখতে থাকো। বসে আছি। তুমি ব্লগ করছো? যাই না। ব্লগ করব। কেমন লাগছে তোমার ট্রেনে এতক্ষণ বসে বসে? এই তো বললে কেঁদেই তো দেবে দেখছি এবার তুমি। কেন ভাল লাগছে না? তুমি এক্সাইটেড না? আমাকে এত সুন্দর একটা ওই কি যেন সারপ্রাইজ দিয়েছো। বৃষ্টি পড়ছে, পুরো ক্লাউডি হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, এটা আই থিঙ্ক গোরখপুর ঢুকছে। তো বিকেল হয়ে গেছে, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। দেখো আমরা চলে এসেছি কাঠগুদামের কাছে, আর এখন হচ্ছে কি উইন্ডো দিয়েই মাউন্টেন দেখা যাচ্ছে, তাই খুব মজা পেয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমরা এখন পৌঁছে গেছি কাঠগুদাম স্টেশনে। তো এবার আস্তে আস্তে আশা করি তোমরা বুঝতে পারছো, যারা জানো নেক্সট ডেস্টিনেশন আমাদের কৌশানি। এখন কাঠগুদাম থেকে শেয়ারে করে কাইচি যাচ্ছি। কাইচি ধাম থেকে আমরা আবার শেয়ার গাড়ি নিয়ে যাবো কৌশানি। তো এই হচ্ছে কাইচি যাওয়ার রাস্তা। এটা হচ্ছে কাইচি ধাম, এখানে একটা আশ্রম। তো এখানে আমরা শেয়ার গাড়িতে করে নেমে গেছি, এখান থেকে আবার কৌশানি যাওয়ার জন্য শেয়ার কোনো কার নিতে হবে। তো এখানে আমরা ওয়েট করছি। তো এই আশ্রমটাতে আর গেলাম না। এখন আলমোড়াতে এসেছি, এখান থেকে শেয়ার গাড়ি করে যাব হলো কৌশানি, আমাদের ডেস্টিনেশন। তো কৌশানিতে যাওয়ার আগে এখন একটু ব্রেকফাস্ট করব, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্টের টাইম চলে গেছে, বাট ব্রেকফাস্ট করবো এখন। তো যে রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি সেখান থেকে ভিউটা দেখো। তো এখান থেকে ভিউটা জাস্ট দেখো। এটা হচ্ছে আলমোড়া, এখানে আমরা স্টে করছি না, এখান থেকে শেয়ার কার করে আমরা কৌশানি যাব, কৌশানিতেই স্টে করব। তো জাস্ট আলমোড়ার ভিউটা দেখো, মানে অসাধারণ। আমরা পৌঁছালাম কৌশানিতে, হিমালয় হোমস্টে, এটাই আমাদের, এখানেই আমরা স্টে করব। পৌঁছে গেছি কৌশানিতে, হোটেল হিমালয় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে এখন লাঞ্চ করব। তো তারপর এখানে আশেপাশে একটুখানি হেঁটে হেঁটে ঘুরবো। তো যেখানেই যাই না কেন তোমাদেরকে সাথে সাথে নিয়েই ঘুরবো। তো চলো দেখতে থাকো, আর আমাদের হোটেল থেকে ভিউটা জাস্ট দেখে নাও কেমন সুন্দর। এটা হলো আমাদের হোটেলের রুমের থেকে বাইরে যে ব্যালকনিটা আছে, আমাদের ব্যালকনির থেকে এই ভিউটা। আজকে একটু ক্লাউডি আছে,
তাও মোটামুটি ক্লিয়ারই আছে স্কাই। তো এই যে আমরা আজকে দুপুরের লাঞ্চে কি নিয়েছি, রুটি আর মিক্স ভেজ। কেমন আছে খাবারটা? কি গো, দারুণ ভালো লাগছে বলো? এখন আমরা গান্ধী আশ্রমে এসেছি, যেটা কৌশানিতে। এখান থেকে ভিউটা জাস্ট চরম। তো আমরা হিমালয় লিভে যেখানে আছি সেখান থেকে গান্ধী আশ্রমটা হেঁটে 5 মিনিট। গান্ধী আশ্রম থেকেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি, কারণ ব্লগটা না হলে আরও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো কাল আমরা কোথায় যাব, কি কি সাইট সিন করব, কোথায় ঘুরবো, তো সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।